কোন পাওয়ারে এই মেয়ের সাথে এই মামির সাথে এসে আমার খালাকে তালা দিয়ে দিছে এবং এখনো সে তালা দেওয়া, আমার খালাকে তালা মেরে রাখছে। আমি লামিয়া চৌধুরী, আমার বাবা মা দিতি, নায়িকা দিতি ছিলেন, সোহেল চৌধুরী, নায়ক সোহেল চৌধুরী ছিলেন, দুজনেই মারা গেছেন। সবাই আপনারা আমার বাবা মাকে চিনেন। আমি অনেক ছোট থাকতে আমার বাবা মারা গেছে, আর আমার মা মারা গিয়েছে 9 বছর 10 বছরে পড়বে। আমার বাবা মা মারা যাবার পর থেকে আমার একটা ভাই, শুধু আমার একটা ভাই, সেই ভাই আমার সাথে নাই এখানে, আমার ভাই বিদেশে থাকে। আমার দেশে আপনারা সবাই আসছেন, আপনারা দেখতে পারতেছেন, আমি থাকি হইলো আমার কাজের লোকদেরকে নিয়ে, আমার স্টাফদেরকে নিয়ে থাকি, ওরাই আমার পরিবার, আমার সাথে আর কেউ নাই। এটার যে রিয়ালিটি, এটা সবাই রিয়ালিটিটা কি জানে। আমি কখনো কারো কাছে, আমি সবসময় মাথা উঁচু করে থাকতে চাই, কারণ আমি কখনো এরকম দেখাতে চাই না যে আমি বেচারা, এরকম আমি করি না। কিন্তু আমার লাইফটা সবসময় অনেক বছর ধরে, আমি কি আবার শুরু করবো? আচ্ছা, উনি চলে আসুন। পিছনে যদি কেউ থাকে বের হয়ে থাকে আপনি কোন একটু ও কোন ছিল না কি লাইভ। আমার বাবার সাইডে, মায়ের সাইডে ওনারা যথেষ্ট অনেক কাজ করে, অনেক যা পেরেছে টাকা কামাইছে, জমি জমা করেছে। আমার বাবার সাইডে, আমার বাবার ফ্যামিলি অনেক। আমার এমনিতে আমার অ্যাংজাইটি হচ্ছে ভাইয়া, আমি একটু আমার মাথা গুছায় কথা বলতে আমি চেষ্টা করতেছি। আমার খুব ট্রমেটিক একটা দিন গেছে, আপনার একটু আমার সাথে পেশেন্ট হন আমার সাথে। এতগুলা বছর আমি এখানে একা থাকি, আমার বাবার সাইডের জায়গা জমি, আমার মায়ের সাইডের জায়গা জমি আমি সব একা দেখি। সবাই জানে যে আমার বাবা নাই, আমার সাথে আমার কোনো ভাই নাই, আমার হাজবেন্ড নাই, আমি আনম্যারিড। এবং এটা জেনে বিভিন্ন মানুষ এত বছর ধরে, যখন যে পলিটিক্যাল পাওয়ারে থাকে তখন সে আমার উপর চড়াও করে, বিকজ আমি তো কোনো পলিটিক্সে নাই। আমি জাস্ট এখানে, আমি আমার বাবা মা যা আমাকে স্মৃতি দিয়ে গেছে সেটা নিয়ে আমি জাস্ট একটা সুন্দরভাবে আমি বাঁচার চেষ্টা করি। কিন্তু সবাই যেহেতু জানে যে আমার সাথে কেউ নাই, আমার ভালনারেবিলিটিটাকে তারা ইউজ করে বারে বারে, গত লাস্ট, আমি এটা নিয়ে আমি কোনোদিনও মুখ খুলি নাই কখনো। আমার এত বছরে বাবা মা জায়গা জমি অনেক কিছু রেখে দিয়ে গেছে, ভোগ করতে পারি না কিছু। আমি এই বাসাটাতে থাকি, এই বাসাটাই আমার পাওয়ারে আছে। এর বাইরে আমার কোনো জায়গা থেকে, কোনো বিল্ডিং থেকে, মানে আমি যেটা আমার পাওয়ার কথা এগুলো আমরা কিছু পাই না। আর এটা আমি ফাইটও দিতে পারি না, কারণ আমি একা মেয়ে, আমি এগুলা তো শিখিও না। আমার বাবা মা আমাকে অন্যভাবে বড় করেছে, আমাদেরকে যেভাবে করে বড় করেছে, আমি এখানে, আমি তো গুন্ডামি শিখি নাই, আমি তো কোনো রকমের নাটক, ব্লাফ, চিটারি, ব্রাইবিং, এগুলা তো আমি শিখি নাই, এগুলো আমি পারি না, আমি হিমশিম খাই। আমি নিজের মতো, আমি সিম্পল ভাবে আমি আমার বাসায় থাকি, আমি কারোর সাথে মিশি না, আমি কোথাও যাই না। সবাই জানে এটা আমার ব্যাপারে, আমার লাইফ কিরকম। বিভিন্ন মানুষ অনেক বছর ধরে আমার পিছে সব দিক থেকে লাগে। আমার যারা কাছের মানুষ, আমি তারা জানে যে আমি কত আতঙ্কের মধ্যে আমি থাকি। আমি রাতে ঘুমাই না, দিনের পর দিন আমার রাতে ঘুম হয় না, আমি মানসিক ভাবে অনেক স্ট্রেসের মধ্যে থাকি। আমাকে বুদ্ধি দেওয়ার আমার লাইফে আমার একটা মুরব্বী নাই, আমার বাবা মা নাই, এবং ট্রাস্ট করার মতো একটা মানুষ আমার সাথে নাই। নিজের বুদ্ধিতে আমি যা পারি করি, নিজের বুদ্ধিতে এত বছর পর্যন্ত আমি আমার কোনোভাবে যা পারি আমি ধরে রেখেছি। অনেক কিছু আমি ধরে রাখতে পারি নাই, অনেক কিছু আমার হাত থেকে ওরা নিয়ে গেছে। আজকে আমি গেছি সোনারগাঁয়ে, আমার মা সোনারগাঁয়ের মেয়ে, সবাই আপনারা জানেন। আমার মা, আমার নানি, আমার মায়ের দাদি, সবাই আমরা সোনারগাঁয়ে অনেক বছর ধরে, জেনারেশনাল ভাবে আমাদের জায়গা আমাদের। আমার বড় মায়ের জায়গা ছিল, আমার বড় মায়ের জায়গা সে সব আমার নানিকে দিয়েছে, আমার নানাকে দিয়েছে, এবং সেই জায়গা আমার নানা নানির ঘরে আমার মা সহ আরো 4 ভাই এবং আরো 2 বোন, 7 ভাই বোনকে এরকম জায়গা দিয়ে গেছে। সোনারগাঁর সবাই জানে, আমার মা সোনারগাঁয়ের মেয়ে, সোনারগাঁয়ে আমাদের বাড়ি, সবাই চিনে এক নামে। সোনারগাঁয়ে কেউ গেলে যদি জিজ্ঞেস করেন দিতির বাড়ি, সবাই সবাই চিনে দিতির বাড়ি।
আমাদের বাড়ি, আমাদের বাড়িতে আজকে অন্য মানুষরা কারা গিয়ে আমাকে মেরে আমার পা ভেঙে ফেলছে, আমার গাড়ি ভেঙে ফেলছে, আমাদের গায়ে বড় বড় ইট। আমি গুছায় বলি, আমি আজকে শনিবার আমি বাসায় গেছি, আমি যেহেতু আমার বাসায় এখানে আমার সাথে আমার পরিবারের কেউ নাই, আমি সপ্তাহে একটা দিন আমি আমার পরিবারের সাথে স্পেন্ড করতে চাই, আমি আমার গ্রামে যাই। আমি আমার গ্রামের, আমার ফ্যামিলি খুবই সিম্পল, খুবই নিরীহ মানুষ, কেউ আমাদের লাইফে কেউ কোনো পলিটিক্সে নাই। যদি পলিটিক্সে থাকতো বা হয়তো যদি এরকম কিছুতে থাকতো তাহলে সবাই অনেক বড় বড় জায়গায় পজিশনে থাকতো। আমার ফ্যামিলি গিয়ে দেখেন খুবই বাজে অবস্থায় থাকে, খুবই সিম্পল লাইফ ওদের। ওদের বাবা মারা, আমার মাও কিছু ওদেরকে এমন কিছু করে যেতে দেয় নাই। ওরা জাস্ট ওদের ফ্যামিলি, ওরা যেটা পৈতৃক সম্পত্তি পেয়েছে সেটাতেই ওরা একদম সিম্পল নর্মাল লাইফ লিড করে। এটা যেই সোনারগাঁয়ে যাবে জানে এদের মধ্যে কোনো শোষা নাই, কোনো করাপশন নাই। আমার ফ্যামিলি এরকম মানুষ না। আমার মাকে আপনারা সবাই চিনেন, আমার মাকে অনেক বছর ধরে সবাই চিনেন। আমার মায়ের ক্যারেক্টার কিরকম ছিল, আমার ফ্যামিলি এরকম, আমাদেরকে এরকম করে বড় করছে। আমরা এগুলা করতে পারি না, আমরা গুন্ডামি করতে পারি না, মিথ্যা এগুলা মানুষকে এগুলা আমরা করতে পারি না। এবং সেই কারণে আজকে আমার এই অবস্থা, সেই কারণে আমি আজকে এভাবে করে আমি আমার সাথে কেউ নাই, আমার জায়গা জমি তারা এসে দখল করছে। আজকে আমি সোনারগাঁয়ে গিয়েছি, আমি আমার কাজিনদের সাথে এভরি উইকেন্ডে আমি আমার কাজিনদের সাথে টাইম স্পেন্ড করতে যাই। আজকে আমি গেলাম, আমার প্রথমে আমার তো বিভিন্ন দিক দিয়ে আমি তো সবসময় টেনশনে থাকি যে আমি একা একা এখানে আছি, আমার এই যে ফ্ল্যাট দখল হয়ে যাচ্ছে, আমার ওখানে বিল্ডিং দখল হয়ে যাচ্ছে, ভাড়া কেউ আমাকে দেয় না, আমি একা কিভাবে পারবো, আমি পারি না। আমি অনেক স্ট্রেসের মধ্যে থাকি, কাউকে বলি না, কাউকে জানাই না। আমি আমার সোশ্যাল মিডিয়াতে সবাই অনেকে দেখে যে আমি খালি বোকা বোকা মানুষের মতো পোস্ট দিই। হ্যাঁ, ডোন্ট টক প্লিজ, ডোন্ট ইন্টারাপ্ট মি। আমি কেক বানাই, আমি কুকুর, আমার বিড়াল, গাছপালা নিয়ে বসে থাকি। আসল কথা হলো আমি খুব আনসেফ ফিল করি। আমি যে একা, আমি যদি নাই হয়ে যাই, আমাকে যদি কেউ মেরে ফেলে, এটা প্রশ্ন করার কেউ নাই। আমি চাই যে মানুষ জানুক যে আমি ছিলাম, একটা মেয়ে ছিল যে এরকম পোস্ট করতো। এই কারণে আমি এত বছর ধরে জাস্ট একটা পোস্ট দিয়ে রাখি যে মানুষ জানুক, আমার ব্যাপারে জানুক, কারণ আমার খোঁজ নেওয়ার এরকম ডেইলি বেসিসে কেউ নাই। আমি যদি মরে পড়ে থাকি আমাকে কেউ খোঁজ নেওয়ার কেউ নাই আমার। এখন এই ফ্যামিলি আছে আমার গ্রামে থাকে, ওই গ্রামের ফ্যামিলির সাথে আমি এখন ট্রাই করি এভরি উইকেন্ডে আমি তাদের সাথে আমি টাইম স্পেন্ড করার চেষ্টা করি। আমার সোশ্যাল মিডিয়াতে দেখবেন আমি প্রতি উইকেন্ডে আমি আমার ভাই বোনদেরকে নিয়ে একটু কিছু খাই, বা গ্রামে গিয়ে আমরা গ্রামে কিছু আমাদের গ্রামে বাগান টাগানে আমরা সবাই মিলে জাস্ট একটু একসাথে আমরা পরিবার মিলে আমরা, এটা একটা রিচুয়াল। সেরকমই আমি আজকে স্যাটারডেতে আজকে আমি গ্রামে গেলাম। যাবার পর দেখি আমাদের বাড়িতে 30-40 জন মানুষ, এলাকার যারা এলাকার নেতা এবং পাওয়ারফুল মানুষজন, 30-40 জনের মতন হায়ার করা, মানে খুনি গুন্ডা টাইপের মানুষদেরকে নিয়ে আসছে। তাদের হাতের মধ্যে ব্লেড লাগানো, এই যে এগুলার মধ্যে ব্লেড লাগানো, বড় বড় ইট নিয়ে আসছে। এসে তারা আমাদের জায়গায় খুঁটি বসাচ্ছে, বিভিন্ন দিক দিয়ে খুঁটি বসাচ্ছে এবং লোক নিয়ে আসছে, আমিন নিয়ে আসছে জায়গা মাপার জন্য। কেন? আমার মায়ের 4 ভাই, 4 ভাইয়ের জন্য পুরা সম্পত্তি 4 ভাগে ভাগ হবে। সিম্পল হিসাব, ফেয়ার, এভরিবডি ইজ ফেয়ার। 4 ভাইয়ের মধ্যে 2 ভাই মারা গেছে, 2 ভাই আছে, এবং 2 ভাই এবং 4 ভাইয়ের মানে যারা মানে বিধবা, আমার মামি যে 2 জন যাদের হাজবেন্ড মারা গেছে, ওদের মধ্যে এখন ভাগ হবে। ভাগাভাগি নিয়ে আমরা সবাই চাই যে 4 ভাগে ভাগ হোক, এবং এটার বিরুদ্ধে কেউ না, সবাই চায় সবারই লাভ হবে যদি 4 ভাগে প্রপার্টি ভাগ হয়। এখানে আমার এক মামি প্রীতি, ছোট মামার বউ, আমার ছোট মামা মারা যাবার সাথে সাথে সে উঠে পড়ে লাগছে, এখনই তাকে জায়গা ভাগ করে দিয়ে দিতে হবে, এখনই সে বিক্রি করে চলে যাবে। এত জলদি তো আমাদের এখানে কিছু হয় না, আমরা চাইলেও হয় না। আমি নিজে, আমি প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট। আমি আমার মাথার চলে যায়, ফ্লো চলে যায়। হ্যাঁ, হি নিডস টু বি কোয়াইট।
এখন এই মামি সে জোর জবরদস্তি সে ভাগ করতে চায়, আমরাও ভাগ করতে চাই, কিন্তু সে আমাদের বিরুদ্ধে যেসব নোংরামি করে ওই নোংরামি গুলা করে করে সে আমাদের প্লিজ 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 somebody take him away, somebody take him away, somebody please take him away, he's ruining, I cannot concentrate. ওই মহিলা এলাকার সব ধরনের গুন্ডা, পলিটিক্যাল লিডার এদের সাথে গিয়ে সে অ্যালায়েন্স করেছে, কিভাবে করে খারাপ ওয়েতে সে অ্যালায়েন্স করেছে আই ডোন্ট নো। এই মানুষগুলা তাকে হেল্প করছে এবং সে সব জায়গায় গিয়ে দেখায় যে আমি হলাম বিধবা, আমি হলাম নির্যাতিত, আমার বাচ্চাদেরকে এই করছে ওই করছে, অথচ সে কিন্তু নিজের বাসায় আছে, সে নিজের সম্পত্তির ওর দখলে আছে, ওর দখলে ওর জায়গা আছে এবং এভরিবডি ওয়ান্টস টু সেপারেট ইট উইথ হার। তার সাথে আমাদের কারো কোনো সমস্যা নাই, অথচ সে আমার মরা মাকে নিয়ে যেসব ধরনের নিউজ এত বছর ধরে করে আসছে, আপনারা কতজন আজকে চলে আসছেন, আমি কি পারতাম না এত বছরে কতবার আমি তার বিরুদ্ধে কি আমি খারাপ নিউজ করতে পারতাম না? আমরা করি নাই, বিকজ আমরা এরকম না, আমরা এরকম ছোট লোক না। ও বিভিন্ন রকমের আমার মাকে, আমার ফ্যামিলিকে, আমাকে, আমাদের সবাইকে বিভিন্ন মানে এটা হলো জাস্ট জোর জবরদস্তি ব্ল্যাকমেল করে কোনোভাবে যাতে সে তাকে তার পোর্শনও না, সে আরো চায়, সে আমাদের সবার পোর্শন চায়, বিকজ ও বুঝে গেছে যে আমার মামারা, আমার মা ছাড়া, আমার মা মারা যাবার পর আমার মাই ছিল গার্জিয়ান ফ্যামিলির, মা গার্জিয়ান চলে যাবার পর আমাদের ফ্যামিলির কোনো গার্জিয়ান নাই। মামারা, খালারা এরা সব সিম্পল মানুষ, এরা কিছু মানে কোনো কিছুর মধ্যে নাই। এই মহিলা তো বিভিন্ন জায়গা থেকে গুন্ডাদেরকে ফ্রেন্ড বানিয়েছে, পলিটিক্যাল লিডারদেরকে তার ফ্রেন্ড বানিয়েছে এবং সেই পাওয়ারে সে আমাদের ফুল ফ্যামিলিকে বুলি করতেছে এত বছর ধরে। এবং আজকে আমি ওখানে যাবার পর তারা আমাকে এরকম 30-40 জন গুন্ডা নিয়ে বসছে আমাদের জায়গার মধ্যে, আমাদেরকে বলতেছে বাইরে আসতে কথা বলবে। আমার মাথা ব্যথা এমনিতে, আমি অ্যাংজাইটি নিয়ে আমি সকাল থেকে এমনিতে আমার শরীর খারাপ, আমি ঘরের থেকে বলতেছি যে আমরা মেয়েরা, আমরা শুধু মেয়েরা, আমাদের মধ্যে ছেলে এরকম বড় পাওয়ারফুল আমাদের মধ্যে কেউ নাই, আমার মামিরা আর আমার কাজিনরা আর আমি হইলাম স্পোক্স পার্সন এখানে। এখন আমি কিভাবে, আমার তো কোনোদিন এরকম ফেস করি নাই গুন্ডাদের সাথে, আমি গিয়ে কিভাবে এরকম 30-40 জন মানুষ এরকম আমাদেরকে ডাকতেছে কথা বলার জন্য। আমি তখন বলছি যে মুরব্বী যারা আপনারা আছেন, মামা মামা করে বলছি, হ্যাঁ, যে মুরব্বী আপনারা যারা আছেন আপনারা ঘরে আসেন, আমরা তো মেয়েরা, আমরা মেয়েরা এরকম এরকম বাইরে এরকম এরকম ভিড়ের মধ্যে ওখানে আমরা কথা বলতে পারবো না, আপনারা প্লিজ ঘরে আসেন, আমরা ঘরে আমরা বসে শান্তভাবে আমরা ডিসকাস করি, মুরব্বী কয়েকজন যারা পারেন আপনারা আসেন। তারা আসবে না, আমাদের যেতে হবে। এবং একটু পরে শুনলাম আমার বুড়ি খালা, আমার সবচেয়ে বড় খালা, আমার মায়ের সবচেয়ে বড় বোন, সে ডায়াবেটিসের রোগী, তাকে আমরাই সবাই খুব আদর করে রাখি, সে বুড়া একটা বেচারা একটা মহিলা, তাকে তারা তালা মেরে দিছে তার বাসায়, মানে তার ফ্যামিলির ইনহেরিটেড প্রপার্টিতে সে থাকতেছে, তার বাসায় কারা এসে কোন পাওয়ারে এই মেয়ের সাথে, এই মামির সাথে এসে আমার খালাকে তালা দিয়ে দিছে এবং এখনো সে তালা দেওয়া, আমার খালাকে তালা মেরে রাখছে। এর জন্য আমি এভাবে আপনাদের সাথে কথা বলতেছি, আমার খালাকে আটকায় রাখছে।